বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বাজারেও রেকর্ড গড়ে চলেছে মূল্যবান ধাতুটি। এভাবে দাম বাড়তে থাকলে আগামীতে স্বর্ণের ভরি বেড়ে কত হবে, সেই প্রশ্নটিই এখন জনমনে। আন্তর্জাতিক স্পট মার্কেটের হিসাব অনুযায়ী সর্বশেষ প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে হয়েছে $2,800, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সর্বশেষ 22 ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে $1,44,890। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য মতে 2000 সালে দেশে 22 ক্যারেটের স্বর্ণের ভরি ছিল $6,900 টাকা। 2010 সালে তার দাম বেড়ে দাঁড়ায় $42,165 টাকায়। এক দশক পর 2020 সালে ধাপে ধাপে স্বর্ণের দাম বেড়ে হয় প্রতি ভরি $69,867 টাকা। এরপর করোনা মহামারী ও পরবর্তী সময় মিলিয়ে গত 4 বছরে স্বর্ণের দাম বেড়েছে ভরিতে $75,000 টাকা। দেশের বাজারে সর্বশেষ 2023 সালের জুলাই মাসে স্বর্ণের ভরি 1 লাখ টাকা ছাড়িয়ে যায়। সে হিসাবে 1.5 বছরে স্বর্ণের দাম বেড়েছে ভরিতে প্রায় $45,000 টাকা। যে হারে স্বর্ণের দাম বাড়ছে তাতে করে 2026 সালের শেষ নাগাদ স্বর্ণের ভরি 2 লাখের কাছাকাছি পৌঁছাতে পারে বলে মনে করছেন অনেকে। রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে প্রায় 5 দশক ধরে স্বর্ণের ব্যবসা করেন গোবিন্দ হালদার। তিনি ইউএনবিকে বলেন, স্বাধীনতার আগে দেশে গিনি স্বর্ণের দাম ছিল $150 টাকা। বর্তমান বাজারে $150 টাকা তুচ্ছ মনে হলেও সে সময়েও মানুষের অভিযোগ ছিল স্বর্ণের দাম নাগালের বাইরে। তবে বর্তমানে যেভাবে দাম বাড়ছে তাতে করে বছর খানিকের মধ্যে প্রতি ভরি স্বর্ণ 2 লাখ টাকা হয়ে যেতে পারে। তবে সাধারণ মানুষের ভাষ্যমতে দাম যতই নাগালের বাইরে থাকুক, স্বর্ণের চাহিদা কোনোদিন কমেনি। দেশে স্বর্ণের দামের ভবিষ্যৎ প্রসঙ্গে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, স্বর্ণের ভরি 2026 সালের দিকে 2 লাখ টাকার কাছাকাছি পৌঁছাবে কিনা সেটা হলফ করে বলা যায় না। তবে বিশ্ববাজারে যে হারে স্বর্ণের চাহিদা বাড়ছে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো যেভাবে স্বর্ণ মজুত করছে তাতে দাম 2 লাখ টাকা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এটি বাজারের ওপরই ছেড়ে দেওয়া ভালো বলে মনে করেন তিনি। 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 35 বার বাড়ানো হয় দাম আর কমানো হয় 27 বার। এবছর এখন পর্যন্ত 4 বার সমন্বয় করে শীর্ষে অবস্থান করছে মূল্যবান ধাতুটির দাম। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী 1971 সালের পর থেকে ডলারের হিসাবে প্রতি বছর স্বর্ণের দাম 8% হারে বেড়েছে। দাম বাড়তে থাকায় এবং স্বর্ণকে মুদ্রায় রূপান্তর সহজ হওয়ায় দামের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা। বিশ্ববাজারে স্বর্ণের বার্ষিক চাহিদা বেড়ে হয়েছে 3034 টন, যার মূল্যমান $233 বিলিয়ন। উপমহাদেশে অলংকার হিসেবে স্বর্ণ জনপ্রিয় হলেও বিশ্বের বহু দেশে স্বর্ণকে বিনিয়োগের বড় মাধ্যম হিসেবে দেখা হয়। স্বর্ণের 40% মজুত ব্যবহার করা হয় শুধু বিনিয়োগের উদ্দেশ্যে। এর বিপরীতে গহনার পরিমাণ 33%। এছাড়া বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে আছে 20% স্বর্ণের রিজার্ভ এবং প্রযুক্তি খাতে চিপ তৈরিতে ব্যবহার হয় 7% স্বর্ণ। তবে স্বর্ণের বৈশ্বিক মজুতের হিসাব থাকলেও বাংলাদেশে এর কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক হিসাব নেই। এ ব্যাপারে মাসুদুর রহমান বলেন, ভারতে সাধারণ মানুষের হাতে কত টন স্বর্ণ আছে তার একটি সরকারি হিসাব আছে। দেশটির মানুষ জানে বিনিয়োগের বড় মাধ্যম স্বর্ণ এবং তাদের স্বর্ণে বিনিয়োগে উদ্বুদ্ধ করার কাজ করে রাষ্ট্র স্বয়ং।
কিন্তু বাংলাদেশে স্বর্ণের ব্যক্তি পর্যায়ের মজুত নিয়ে কোনো সরকারি হিসাব নেই, এমনকি বাজুসের কাছেও এ নিয়ে সঠিক কোনো তথ্য নেই। করোনা মহামারী পরবর্তী সময়ে ডলারের দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণকে নিরাপদ রিজার্ভ হিসেবে বেছে নিয়েছে। পাশাপাশি রাশিয়ার ওপর চলমান নিষেধাজ্ঞাও স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলেছে। এছাড়া কানাডা, মেক্সিকোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বাজুস। দেশের সাধারণ মানুষের কাছে বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের মজুত কেন জনপ্রিয় নয় এমন প্রশ্নের ব্যাখ্যায় বেশিরভাগ মানুষই মনে করেন যে হারে স্বর্ণের দাম বাড়ছে সেটি অযৌক্তিক। একসময় দাম কমে এলে তারা বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কেনার চিন্তা করবেন। আবার স্বর্ণের মজুত কিভাবে বিনিয়োগের মাধ্যম হতে পারে এ ব্যাপারটিও অনেকের কাছে পরিষ্কার নয়। একটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসিবুর রহমান ইউএনবিকে বলেন, এককালে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে স্বর্ণ উপহার দেওয়ার প্রথা ছিল। এটা মূলত তাদের ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভেবেই উপহার দেওয়া হতো, কিন্তু দাম বাড়ায় এ প্রথা একদমই উঠে গেছে। এখন গহনা দেওয়ার বদলে টাকা দেওয়ার প্রথা চালু হয়েছে। আরেক বেসরকারি চাকুরিজীবী রুম্মান রুবায়েত বলেন, ব্যাংকে রাখা টাকা এবং এ থেকে প্রাপ্ত মুনাফা অনেকাংশ ঝুঁকিমুক্ত। অন্যদিকে স্বর্ণের দাম এখন বাড়লেও আগামীতে কোন দিকে যাবে সেটি নিশ্চিত হয়ে বলা যায় না। জমাকৃত অর্থের নিশ্চিত মুনাফার জন্যই মানুষ স্বর্ণ না কিনে ব্যাংকে টাকা রাখেন। তবে এ ব্যাপারে মানুষের সচেতনতা ও সঠিক আর্থিক জ্ঞান জরুরি মনে করেন বাজুস কর্মকর্তা মাসুদুর রহমান। পুঁজিবাজারে বিনিয়োগের সঙ্গে তুলনা করে তিনি বলেন, লাখ লাখ মানুষ নিশ্চিত ঝুঁকি জেনেও পুঁজিবাজারে বিনিয়োগ করছে। আগামীতে স্বর্ণের ভরি যতই হোক না কেন স্বর্ণে বিনিয়োগ করে লোকসানের মুখে পড়েছেন আজ পর্যন্ত এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শুধু সাজসজ্জার গহনা হিসাবে স্বর্ণ ব্যবহার না করে বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখলে মূল্যবান এ ধাতুর দাম বাড়লেও চাহিদা কমবে না। স্বর্ণের বাজারে ভ্যাট ট্যাক্স সমস্যার সমাধান করা এবং সাধারণ মানুষকে স্বর্ণে বিনিয়োগ সুবিধাজনক এমন বার্তা পৌঁছে দিতে পারলে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে আগামীতে স্বর্ণের দাম যতই বৃদ্ধি পাক চাহিদা তলানিতে ঠেকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।